থেকে 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু প্রতিবাদের নামে লুটপাট ভাঙচুর এটা আমরা মেনে নেই না, এটা আমরা মানি না। আমাদের ক্যাশে নগদ 1,84,000 টাকা ছিল। আমাদের রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের সামগ্রিকভাবে 6 তলা পর্যন্ত গ্লাস ভেঙে গেছে। আমাদের প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা তো টাইমের চাওয়া না, কিন্তু প্রতিবাদের নামে লুটপাট ভাঙচুর এটা আমরা মেনে নেই না, এটা আমরা মানি না। আমাদের ক্যাশে নগদ 1,84,000 টাকা ছিল। আমাদের রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের সামগ্রিকভাবে 6 তলা পর্যন্ত গ্লাস ভেঙে গেছে। আমাদের প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর করার পাশাপাশি তারা ক্যাশে টাকা পয়সা দিয়েছে এবং অন্যান্য জায়গায় স্রেফ চোর লুটপাট বাটপাটদের মতো কার্যকলাপ করে। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি করা হয়েছে, একই সাথে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল সেই সকল ভিডিও ফুটেজ আছে এবং ফেসবুকগুলো সব কিছু মিলিয়ে আমরা অ্যানালিসিস করছি এবং এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষের ভোটা কে ছিল সেগুলোও চিহ্নিত করে আমরা অবশ্যই কার্যকর ব্যবস্থা। কিন্তু গতকালকে কেএফসি এসে প্রথমে আক্রমণ করছে। কেএফসি আক্রমণ করে শেষ চলে গেছে তারা। দ্বিতীয় পর্যায়ে এসে আমাদের হোটেল রয়্যাল মার্কে তারা আক্রমণ করেছে। হোটেল রয়্যাল মার্কে এসে রিসিপশনে ঢুকেছে। রিসিপশনে ঢুকে এইখানে কফি শপ ছিল, উপরে রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, ব্যাংকুয়েট হল ভাঙচুর করেছে, 6 তলা পর্যন্ত সব গ্লাস ভাঙচুর করেছে। আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছিলাম আসার জন্য। সেনাবাহিনী হয়তো আসলে আমাদের এই এত ক্ষতি হতো না। কি বলবো, এটা তো ইসলামের চাওয়া না। ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে, গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা মাঠে নামেছিলাম। আমরা তো কোনো দোকানকে ভাঙচুর করার জন্য আমরা মাঠে নামি নাই গিয়া, লুটপুট তরাজ করার জন্য আমরা মাঠে নামি নাই গিয়া। যারা করছে ওরা নিশ্চয় দুষ্কৃতীদের। পুলিশ প্রশাসনের আমরা কথা হয়েছে, যেহেতু আমরা একে অন্যকে সহযোগিতা করিয়া তাকে তথ্য দিলে তারা অবশ্যই সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। এই পর্যন্ত 14 জনকে তারা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আমাদের কফি বার নষ্ট হয়েছে, কফি মেশিন নষ্ট হয়েছে, ফার্নিচার নষ্ট হয়েছে, ল্যাপটপ নষ্ট হয়েছে, রিসিপশন কাউন্টার নষ্ট হয়েছে, আমাদের রেস্টুরেন্টের চেয়ার নষ্ট হয়েছে, আমাদের জেনারেটর নষ্ট হয়েছে, আমাদের লিফটের যে পানি ঢুকে তেল ঢুকে লিফট নষ্ট হয়েছে। আমরা মামলা করেছি এবং যা আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতার যেন হয়। প্রথম দিকে পুলিশ ছিল না, আমরা যখন কল করি তখন পুলিশ এসেছে, কিন্তু পরবর্তীতে পুলিশ সেটা কন্ট্রোল করতে পারে নাই। শহরেই এটা বিক্ষিপ্তভাবে সমাবেশ করেছে, সেটি আসলে এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে তারা ওইটাকে তার অন্তরালে আসলে এখানে তারা লুটপাট করার চিন্তা করেছে এবং আমরা এটা দেখেছি দুষ্কৃতিকারীদের মধ্যে আমরা 14 জনকে অ্যারেস্ট করেছি এবং এই দুষ্কৃতিকারী সে যেই হোক না আমরা তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে এখানে বিজনেস কমিটির মধ্যে সাথে আমাদের কথা হয়েছে, সম্মিলিতভাবে এখানকার আপামর সকল যারা আছে সিলেটের সাথে সম্প্রীতি আছে এবং সুশীল সমাজ সম্মিলিতভাবে আমরা তাদের দুষ্কৃতিকারীদেরকে আমরা সর্বভস্ত আমরা দমন করবো। এটাই মেসেজ। সন্ত্রাসী সে যেই হোক না তাকে অপরাধী সেই হিসাবে তাকে আমরা চিহ্নিত করি এবং এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দিই।